তিন্নি এবার লুকিয়ে উৎসব রায়চৌধুরীদের বাড়িতে গিয়ে উৎসব এর মায়ের মন জিতে নিলে, কাছে টেনে নিলে উৎসবের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি ব্যাংকে গিয়ে সবার সাথে জরুরি মিটিং করতে থাকে, আর সেখানে কাশাই উপস্থিত থাকে। আর তখন সেই মুহূর্তে ঋষভ চলে আসে। তারপরে ঝাঁপি মিটিং শেষ হলে ঋষভের সাথে কথা বলতে থাকে, আর ঋষভকে সমস্ত ঘটনাটা জানিয়ে দেয়। আর বলতে লাগলো, জানিস ঋষভ, তুই যদি থাকতি তুইও বিশ্বাস করতি এই লোকটা না, আমার এখন মনে হচ্ছে আমারই হারিয়ে যাওয়া সেই মানুষটা দীপ। তখন এই কথা শুনে কাসাইও খুব খুশি হয়ে যায়। এদিকে ঋষভ তখন বলতে লাগলো, ঝাঁপি তুই বলছিস? ঝাঁপি তখন বলতে লাগলো, হ্যাঁ এতদিন আমি বিশ্বাস করতাম না, কিন্তু কালকের ঘটনার পর থেকে না আমি ওকে বিশ্বাস করি। আমার মনে হচ্ছে ও সেই মানুষটা। তখন ঋষভ বলতে লাগলো, তার মানে ঝাঁপি এখন কি করবি? ঝাঁপি তখন বলতে লাগলো, তবে আমাদের আগে খুঁজে দেখতে হবে ওই উৎসব রায়চৌধুরী আসলে সত্যি উনি কোথায় থাকতেন, কি করতেন, সমস্তটা আগে আমাদেরকে জানতে হবে। অন্যদিকে দেখা যায় ঝাঁপির মেয়ে তিনি এসে একটা অটো ড্রাইভারকে বলতে লাগলো তাকে বন্ধুর বাড়ি পৌঁছে দিতে। তখনই ড্রাইভার বলতে লাগলো, আমি তো তোমার বন্ধুকে চিনি না। তখন তিনি ব্যাগ থেকে সেই ছবিটা বের করে বলতে লাগলো, এই তো এটা হলো আমার বন্ধু। কিন্তু বারবার সেই অটো ড্রাইভার বলতে লাগলো, আমি আমি চিনি না তোমার বন্ধুকে। আর তখন দুইজন লোক দূর থেকে সেটা দেখতে পেয়ে ওরা কাছে চলে আসে, আর এসে বলতে লাগলো, তোমার বন্ধু, তোমার বন্ধুকে আমরা চিনি, আমাদের সাথে চলো, আমরা তোমাদের বন্ধুকে পৌঁছে দেবো। এই বলে ওকে হাত ধরে নিয়ে যেতে লাগলো। অন্যদিকে ঝাঁপি আর কাসাই যখন কথা বলে তখনই সেই মুহূর্তে বিতি ফোন করে আর ঝাঁপিকে জানিয়ে দেয় যে তিন্নিকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে তো ঝাঁপি রীতিমতো চমকে যার বলতে লাগলো, কি বলছিস বিতি তুই? বিতি তখন কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, সারা বাড়ি আমি খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কাসাই তখন বলতে লাগলো, বিতি তোরা এটা কি করলি? মেয়েটা কোথায় গেল? বিতি তখন কান্নাকাটি করতে থাকে। ঝাঁপি তখন বলতে লাগলো, এক্ষুনি আমি বাড়ি আসছি। কি করে এমনটা হলো? বিথি তারপরে বলতে লাগলো, সে নাকি তিন্নির জন্য খাবার বানাতে রান্না করে গিয়েছিল, আর তখনই বিথি কোথায় চলে গেছে সে জানে না। ঝাঁপি তখন কাসাইকে বলতে লাগলো, কাসাই দিয়ে এবার আমি কি করবো? আমার মেয়েকে আমি কোথায় খুঁজে পাবো? এদিকে সেই লোকগুলো যখন একটা গলি দিয়ে তিন্নিকে নিয়ে যেতে লাগলো, তিন্নি তখন বলতে লাগলো, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন লোকগুলো বলতে লাগলো, আমরা না শর্টকাট রাস্তা দিয়ে তোমার বন্ধুর বাড়িতে নিয়ে যাচ্ছি। তখনই বুঝে যায় যে তিন্নি ওই লোকগুলি তাকেও ভুল জায়গায় নিয়ে যাচ্ছে। তখন তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে, আর সেই মুহূর্তে গাড়ি থেকে একটা মেয়ে নেমে আসে। আর মেয়েটাকে দেখে তিনি তখন বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তখন ওই মেয়েটা বলতে লাগলো, এই তোমরা মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? পুলিশকে বলবো? ও এক্ষুনি পুলিশকে জানিয়ে দেবো তোমাদেরকে অ্যারেস্ট করার জন্য। তখনই লোকগুলি সেখান থেকে পালিয়ে যায়। তারপরে মেয়েটা তিন্নিকে জিজ্ঞাসা করতে থাকে সে কোথায় যাচ্ছে। তিন্নি তখন বলতে লাগলো, আমি না বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, ওই লোকগুলি দুষ্ট, ওরা আমাকে অন্য পথে নিয়ে যাচ্ছিল। তারপরে সেই ছবিটা বের করে মেয়েটাকে দেখালে মেয়েটা তখন বলতে লাগলো, তোমার বন্ধুর বাড়ি যাবে তো? চলো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাব। এই বলে তিন্নিকে গাড়িতে নিয়ে চলে যেতে লাগলো। আর তখন তিন্নি বলতে লাগলো, তুমি সত্যি খুব ভালো। এদিকে তো সেই ঝাঁপিরা বাড়ি চলে আসে, আর উজ্জয়িনী ম্যামও তার পুলিশ টিম নিয়ে বাড়ি চলে আসে। ঝাঁপি তখন খুব কান্নাকাটি করতে থাকে। কাসাই তখন বলতে লাগলো, মা তোমরা কি করছিলে? এই বিথি তোমরা কি করছিলে? কি করে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেল। তখনই কাসাইয়ের মা বলতে লাগলো, আমরা কি করবো? আমাদের বাড়িতে কি কাজকর্ম নেই? আমরা তো পুজো দিচ্ছি। পরের মেয়েকে বাড়িতে এনে বড় করলে যা অবস্থা হয়। এই কথা বললে কাসাই তখন প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, এই কথা বলতে পারলে? এই কথা কি করে বলতে পারলে মা তুমি? তুমি এখন এই কথা বলতে পারলে? অন্যদিকে উজ্জয়িনী সিংহা বলতে লাগলো, সিসিটিভি ফুটেজ আমাদেরকে চেক করতে হবে। তারপরে রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় যে তিনি সে অটো ড্রাইভারের সাথে কথা বলতে থাকে। তারপর দুজন লোক এসে তাকে নিয়ে যেতে লাগলো। তখনই তো ঝাঁপি বলতে লাগলো, ওরা আমার মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওকে আমি যদি না পাই তাহলে আমি মরে যাবো, আমি আর বেঁচে থাকবো না। তখন উজ্জয়িনী সিংহা বলতে লাগলো, এই ছেলে দুটোকে তো আমাদের চেনা মনে হচ্ছে, লালটু আর বল্টু। ওরা তো কিছুদিন আগে মোবাইল চোরের কেসে জেলে গিয়েছিল। বেরোতে না বেরোতে এমন একটা কাজের সাথে জড়িয়ে পড়লো। এদিকে ঝাঁপির কান্নাকাটি দেখে তখন উজ্জয়িনী সিংহা বলতে লাগলো, ঝাঁপি আমি বুঝতে পারছি, কোনো চিন্তা করো না। দেখবে আমি দীপদাকে খুঁজে বের করতে না পারলেও তোমার মেয়েকে আমি খুঁজে নিয়ে আসবো। অন্যদিকে উৎসবের মা তূর্ণাকে বলতে লাগলো, তূর্ণাকে না আমার এই জন্য খুব খুব ভালো লাগে। তূর্ণা তখন বলতে লাগলো, কি করব বুঝতেই তো পারছি না। ওই মেয়েটার প্রতি যে দুর্বল হয়ে যাচ্ছে উৎসব দিনের পর দিন। তখনই উৎসবের মা বলতে লাগলো, হ্যাঁ কি ভাবো, মেয়েটা তার
গার্ডিয়ানের জায়গায় নাকি আমার উৎসবের নাম বসিয়ে দিয়েছে। তখন তূর্ণা বলতে লাগলো, "আরে ওর দোষ কোথায়? ও তো ছোট বাচ্চা মেয়ে। ওর পরিবার আস্তে, আস্তে করে উৎসবকে ওদের কাছে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই তো আমি ওকে চেন্নাই পাঠিয়ে দিয়েছি জরুরি কাজে।" তখনই উৎসবের মা বলতে লাগলো, "সেইজন্য তো তোমাকে আমার এতটা ভালো লাগে। ভাগ্যিস মনসুন ক্যাম্পের সে প্রোগ্রামটা ৩ দিন পিছিয়ে গেছে আর তুমি বুদ্ধি করে ওকে পাঠিয়ে দিয়েছ।" তূর্ণা তখন বলতে লাগলো, "সেইজন্যই তো আমি উৎসবকে কিছুতেই ওই তিন্নির কাছে যেতে দেব না। আস্তে, আস্তে করে আমি ওকে আমার কাছে নিয়ে আসবো।" আর তখন দরজার কলিং বেল বেজে উঠলে তখনই ই ওই মেয়েটাকে দেখে রীতিমতো কায়েরা খুব খুশি হয়ে যায়। এটা হলো আহিরেরই বোন। আর বলতে লাগলো, "তুই উই?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি এয়ারপোর্ট থেকে সোজা এখানে চলে এসেছি। আর আমি এবার না একা আসিনি। আমার সাথে আরেকজন চলে এসেছে।" আহির তখন বলতে লাগলো, "তার মানে তুই কি বয়ফ্রেন্ড নিয়ে এসেছিস নাকি?" তখনই আহিরের বোন বলতে লাগলো, "কি বলিস দাদা? কেন আমি সেটা করতে যাবো? তোদেরকে ছাড়া না আমার একদম ভালো লাগে না। আর আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ছাড়া তো একদম থাকতে পারছি না।" আহির তখন বলতে লাগলো, "খুব ভালো হয়েছে তুই এসেছিস। আমরা খুব খুশি হয়েছি। কাকে নিয়ে এসেছিস দেখি তো?" তখনই তিন্নিকে নিয়ে আসলে তিন্নিকে রেখে তো রীতিমতো তূর্ণা চমকে যাওয়ার বলতে লাগলো, "এই বাচ্চা মেয়েটা আবার এখানে?" আহির তখন বলতে লাগলো, "কোনো না কোনো ক্রমে কিন্তু তিন্নি বারবার উৎসবের কাছাকাছি চলে যাচ্ছে। কেন চলে আসছে বুঝতে পারছি না।" এদিকে ঝাঁপি হাত জোড় করে মা ছাড়া লক্ষ্মীর কাছে কান্নাকাটি করতে থাকে। আর তখন সেই মুহূর্তে উজ্জয়িনী সিংহে বলতে লাগলো, "ঝাঁপি সরকার, আমরা না ওই ছেলে দুটোকে অ্যারেস্ট করেছি আর ওদের কাছ থেকে জানতে পারি যে একটা মেয়ে এসে এ তিন্নিকে নাকি গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে। খুব তাড়াতাড়ি আমরা গাড়িটা ট্র্যাক করার চেষ্টা করছি। আমরা ওই তিন্নি কোথায় আছে তার খোঁজ পেয়ে যাব।" এদিকে তিন্নিকে দেখে টুনা বলতে লাগলো, "ও আবার এখানে এসেছে? রক্তের টান বলে কথা। ওকে তো আমি কিচ্ছুতেই বাঁচতে দেব না। ওকে আমি শেষ করে ফেলবো। ও একদম ঝাঁপির মতো হয়েছে। ঝাঁপি জন্ম না দিলে কি হবে? ঝাঁপি তো ওকে বড় করছে। পুরোটাই ঝাঁপির মতো হয়েছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না। মনসুন ক্যাম্প হবে ওদের শেষ দিন।" এদিকে আহিরের বোন বলতে লাগলো, "বাচ্চা মেয়েটাকে নাকি ২ জন লোক তুলে নিয়ে যাচ্ছিল। আর ও দেখতে পেয়ে ওকে এখানে নিয়ে এসেছে। আর ও ছবি দেখিয়েছে উৎসবদার।" আর একথা শুনে আহির তখন বলতে লাগলো, "কি বলছিস তুই বোন?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, ভাগ্যিস আমি সামনে এসে পড়েছিলাম। না হলে এই ছোট বাচ্চা মেয়েটার যে কি হয়ে যেত।" আর তখনই তিনি বলতে লাগলো, "বন্ধু কোথায়? আমি বন্ধুর সাথে কথা বলবো।" তখন আ আহির বলতে লাগলো, "তোমার বন্ধু তো এখন বাড়িতে নেই। তোমার বন্ধু একটা জরুরি কাজে বেরিয়ে চেন্নাই গিয়েছে। বুঝতে পারছো? তোমার বন্ধু চলে আসবে।" তখনই ইনি তিন্নি বলতে লাগলো, "তাহলে বন্ধুর মা কোথায়? আমি বন্ধুর মায়ের কাছে যাবো।" এই বলে ঘরের মধ্যে ছুটে যায় এ তিন্নি। আর গিয়ে দেখতে পায় বন্ধুর মা কান্নাকাটি করতে থাকে বন্ধুর ছবি নিয়ে। তখনই তিন্নি বলে উঠে, "তুমি কেন কাঁদছো ঠাম্মি? কেন কাঁদছো? ও কে? ও কি বন্ধুর ভাই?" তখন এই কথা শুনে অবাক হয়ে যায় উৎসবের মা। তিন্নি তখন উৎসবের মাকে এমনভাবে দিদুন, দিদুন বলে জড়িয়ে ধরে তখনই তার মনটা তিন্নির প্রতি দুর্বল হয়ে পড়ে। আর তিন্নিকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে।